আজ অনেক দিন পরে ডায়েরিটা খুলে সারা রাত লিখলাম কথাগুলো। তারপর তোমাদের সাথে কথাগুলো আমি শেয়ার করব। তার আগে বলি, কালকে আমার জন্মদিন ছিল এবং সারা রাত কিছু কথা আমার লিখতে গিয়ে এখন ভোর 4টা বাজে এবং এই সময় কথাগুলো কমপ্লিট করে লেখার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আজ দেখতে দেখতে 6টা বছর কেটে গেল আমার সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমি এখনো পারলাম না একটা ভিডিও ভাইরাল করতে। তাহলে কি আমি পারবো না একটা ভিডিও ভাইরাল করতে? আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি ভিডিও শুরু করেছিলাম। ক্লাস 8 তখন থেকে আমার এখন ফার্স্ট ইয়ার, প্রায় কাছাকাছি 4-5 বছর হতে যায়, ভিডিও ভাইরাল করতেই পারছি না। তো এই জন্মদিনের দিন সারা রাত না ঘুমিয়ে এটাই ভেবেছি যে আমি কেন পারলাম না একটা ভিডিও, সামান্য একটা ভিডিও বানিয়ে ভাইরাল করতে। এটা ভেবে ভেবেই আমার সারা রাতটা কেটে যায় এবং সেই কথাগুলো আমি আমার ডায়েরিতে লিখে তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখন ক্লাস 8-এ ভিডিও শুরু করি তখন একটা চ্যানেল খুলেছিলাম, ডিভিডি রোস্ট বয় বলে। চ্যানেলটা খুব সুন্দরভাবে চলছিল। তখন আমি খুব ছোট, তখন বুঝতেও পারিনি। আমার স্যার, বাকি আদারওয়াইজ সবাই দেখে ভিডিওগুলো। দেখার পরে আমাকে বলে, এইসব কি ভিডিও বানাচ্ছিস, রোস্টিং করছিস, এটা বলছিস ওটা বলছিস, তোর পারিবারিক লোক দেখছে, বাবা দেখছে, মা দেখছে। তখন ওই কথাগুলো ভাবার পরে চ্যানেলটা বন্ধ করে দিই। তারপর নিজে থেকে কেমন একটা যেন ভেঙে পড়ার পরে 6-7 মাস হয়ে যায়, তারপরে ভিডিও বানাই। তারপর দেখলাম ফার্স্ট ব্লগ বলে একটা ট্রেন্ডিং টপিক এসেছিল তখন আবার ভিডিও শুরু করলাম। ভিডিও শুরু করার পরে সেখানেও প্রায় 40-50টা ভিডিও দিলাম। ভিডিও ভালো ভিউজ এসেছিল। হঠাৎ করে মাধ্যমিক চলে এলো, তারপর লকডাউন, মাধ্যমিক, এইসব করতে করতে আরও কেটে গেল কয়েকটা দিন। তারপর ওই চ্যানেলটাও রিচ ডাউন হয়ে বন্ধ হয়ে গেল। ক্লাস 11-এ উঠে নতুন একটা ফোন নিয়েছি, তখন ভাবলাম যে এইবার আমি সুন্দর করে ভিডিও বানাবো। তারপর শুরু করলাম নিজের একটা পেজ খুলে, কমেডিয়ান নাচ করলাম, ভিউজও ভালো এলো। কিন্তু যে টিমটা নিয়ে নাচ করছিলাম ওই টিমটা ভেঙে গেল। কারণ এখনকার দিনে মানুষ পয়সা ছাড়া কোনো কাজ করে না। এবার আমি একটা স্টুডেন্ট হয়ে টাকা কোথায় পাবো, পেমেন্ট কোথায় করবো? সেই চ্যানেলটাও চলে গেল। এরকম করতে করতে 2-3টে চ্যানেল চলে যায়। তারপর শেষ পর্যন্ত কিছু না পেয়ে একবার নাচের ভিডিও, একবার দুঃখের ভিডিও, একবার স্যাড ভিডিও, একবার কমেডি ভিডিও, সব রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতে থাকলাম, শুধু আপলোড করতে থাকলাম। কিন্তু সফলতা যেন আমার নাগালের বাইরে, সফলতা আমার কাছে আসতেই চাইছিল না। তবুও চেষ্টা করেই গেলাম। কিছুদিন করার পরে মানুষ খুঁটিনাটি অনেক কথা বলতে থাকলো। মানুষ বলতে বলতে এমনভাবে বলতে লাগলো যে চ্যানেলগুলো যেন আমি বন্ধ করতে বাধ্য হলাম। শেষ পর্যায়ে এসে ইউটিউবে একটা চ্যানেল খুললাম, অফিসিয়াল গান্নু নামে, যেটা তোমাদের এই ভিডিওটা এই চ্যানেলে পাচ্ছ, যে চ্যানেলে, এই চ্যানেলটা খুললাম। বেশি দিন হয়নি অবশ্য চ্যানেলটা। এই চ্যানেলটা খোলার পরে সব রকমের ভিডিও বানিয়েছি, ভাইরাল হয়নি বলে কত রকমের ভিডিও দিতে থাকলাম, হচ্ছে না। এই করতে করতে সময়গুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। মন থেকে খুব খারাপ লাগছিল এই কারণ এদিকে বয়সও বাড়ছে, আর্নিং হচ্ছে না ভিডিও থেকে। সেই ক্লাস 8-এর একটা স্বপ্ন ছিল যে আমি ইউটিউবার হব, কিছু টাকা কামাবো, বাড়িতে বাপির কাছে দাঁড়াবো, বাপির পাশে দাঁড়াবো। এইরকম করতে করতে মোটামুটি সময়গুলো এমনভাবে পেরিয়ে যাচ্ছে
এদিকে আর্নিংও হচ্ছে না, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, সব কিছু যেন নাগালের বাইরে চলে যাচ্ছে। এইসব ভাবতে ভাবতে আজকে আমার জন্মদিন চলে আসে। আর এই জন্মদিনে আমি এই কথাগুলো ভেবে ভেবে আজকে সারা রাত ঘুম হলো না। এখন ভোর 4টা প্রায় বাজে। তোমাদের সাথে মানে ডায়েরিতে এই কথাগুলো লিখে শেয়ার করলাম যে আমি কি পারবো না সোশ্যাল মিডিয়াতে ছোট্ট একটা জায়গা করে নিতে। একটা যে ছোটবেলাকার একটা স্বপ্ন, যেটা ক্লাস 8-এ একটা ছেলে ভেবেছিল যে ভাইরাল হবে, এই জিনিসটা কি মানে আমি পারবো না? এরকম একটা জিনিস, আকাঙ্ক্ষা, ভালোবাসা, মানে খুব দুঃখ একটা নিয়ে এই ভিডিওটা বানাবো। ঠিক আছে, তোমরা পাশে থাকো। শুভ সকাল বন্ধুরা, টাটা।